নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি কিন্তু চিকেন ভিন্ন ধরনের তড়কা লাগিয়ে নতুন স্বাদে রান্না করে থাকি, তবে আজকের চিকেনটা কিন্তু আমি তড়কা ছাড়াই রান্না করেছি। আমার রেসিপি যদি আপনারা ফলো করেন তাহলে দেখতে পারবেন আমি কিন্তু চিকেনের মধ্যে ভিন্ন ধরনের তড়কা লাগিয়ে নতুন স্বাদে রান্না করে থাকি। তবে আজকের রান্নাটা একদমই সাদামাটা। আশা রাখবো আজকের রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। 500 গ্রাম চিকেন আগে থেকেই পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেওয়ার পর ওপর থেকে এবার 1 চা চামচ আমি লবণ দিয়ে নিলাম, আর সাথে 2 থেকে 3 চামচ আদা রসুন বাটা আমি একবারেই দিয়ে নেব, আর 4 চামচের মতন দিয়ে দিচ্ছি টক দই। যেহেতু আজকের চিকেনটা 10 মিনিটের মতন আমি একটু ম্যারিনেটে রাখবো, সেই জন্য সমস্ত কিছু দিয়ে নেওয়ার পর এবার কাঁচা সর্ষের তেল দিয়ে হাত দিয়ে এত ভালো করে মাখবো যাতে অর্ধেকটা চিকেন কষানো এখানেই হয়ে যায়। চিকেনটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। তারপরে রান্নাটা একবারেই বসিয়ে দেব। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব যাতে চিকেন কষানোর সময় চিকেন কড়াইয়ের তলাতে একদমই ধরে না লাগে। তার আগে আমি ডুমো করে কেটে রাখা আলু বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুর গায়ে আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আলুগুলোকে এবার এত ভালো করে ভাজবো যাতে আলু ভাজতে ভাজতে আলুর থেকে একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসে। 3-4 টেবিলসের মতন সর্ষের তেল আমি একবারেই গরম করে নিয়েছিলাম, আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করার চিকেনের মধ্যে একদমই প্রয়োজন নেই। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে ফোড়ন দেব 1/2 টিস্পুনের মতন গোটা জিরে, সাথে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 2টো এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, এক টুকরো সাথে দেব দারচিনি। এতে করে চিকেনের মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার আসবে, সারা বাড়িময় দেখবেন যে চিকেনের ফ্লেভারে ভরে গেছে। ফোড়ন আসা পর্যন্ত বেশ একটু লাল করে ভেজে নেব যাতে সমস্ত কিছুর থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসে। তারপর উপর থেকে দিয়ে নিলাম একটা আস্ত গোটা রসুন, আর একই সাথে দিয়ে নেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। সমস্ত কিছুকে এবার কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে যদি বেশ একটু লাল করে ভেজে নেওয়া যায় তাহলে পেঁয়াজের থেকেও একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসে। এবার আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, সাথে দেব 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর জিরের গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হবে। 1 চা চামচের মতন দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 টিস্পুনের মতন দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ যদিও আমি প্রথমে দিয়ে নিয়েছিলাম, তবু মশলার টেস্টকে ব্যালেন্স করার জন্য আরও 1/2 চা চামচ লবণ এখানে আমি অ্যাড করে নিচ্ছি। মশলাকে আরও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য হাত দিয়ে একটুখানি জল ছিটিয়ে নেব। হাত দিয়ে যদি একটুখানি জল ছিটিয়ে নেওয়া যায় তাহলে মশলা কিন্তু আরও ভালোভাবে কষে আসে। আর দেখুন আমার মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। ঠিক এই সময় ম্যারিনেট করা মাংসটা ওপর থেকে দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার বোলটা ধুয়েও একটুখানি জল দিয়ে নিলাম যাতে বাকি মশলাটা ওয়েস্ট না হয়ে যায়। চিকেনের সাথে মশলা যে খুব ভালো করে কষিয়ে নিতে হয় এটা কিন্তু আমাদের কারোই অজানা নয়, তবুও জানা কথাটা শুনতে ভালো লাগে, সেই জন্য আমি আবারও বলছি। চিকেনের সাথে কিন্তু হাতে একটুখানি সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে চিকেন খুব ভালো করে কষিয়ে নেবেন। চিকেন যত ভালো করে কষিয়ে নেবেন চিকেনের টেস্ট কিন্তু ততটাই বেশি আসবে। চিকেন কষানোর সময় প্রথমে যে আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই আলুগুলো এখনই দিয়ে নিলাম, কারণ আলুর সাইজগুলো বেশ বড় বড়, সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই প্রথমেই আলুগুলো দিয়ে নিচ্ছি। চিকেনের আলু যদি ভেতর থেকে একটুখানি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, সেই কথা মাথায় রেখে আলুগুলোকে আমি প্রথমেই দিয়ে নিলাম। এবার চিকেন আমি খুব ভালো করে কষিয়ে নেব। চিকেন কষানোর সময় গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এতে করে চিকেন আরও ভালোভাবে কষে আসবে, চিকেনটা খেতে ভালো লাগবে। ঢাকনা খুলে নেওয়ার পর এবার একটুখানি নাড়াচাড়া করে গ্রেভির জন্য আমি জল দেব। চিকেনের মধ্যে আমি কিন্তু কখনোই নর্মাল জল ব্যবহার করি না। জল দেওয়ার আগে জলটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে কিংবা হালকা গরম করে নিলেও হবে। চিকেনের মধ্যে কখনোই কাঁচা জল দিতে যাবেন না। চিকেনের মধ্যে আমি জলটা ফুটিয়ে নিয়েছিলাম, সেই জলটাই এখনই দিয়ে নিলাম। 1.5 গ্লাসের মতন আমি গ্রেভির জন্য জল দিয়েছি। চিকেন আমি এত ভালো করে কষিয়ে নিয়েছিলাম যে চিকেন কষাতে কষাতেই কিন্তু হাফ সেদ্ধ হয়ে গিয়েছিল।
এখন ঝোল দেওয়ার পর চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা দেখুন 1 ইঞ্চি মতন কমে গেছে। এবার চিকেনটা নামিয়ে নেওয়ার পালা। নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচি পাউডার কিংবা এলাচের গুঁড়ো। চাইলে এখানে আপনারা গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর চিকেনের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। অনেকেই কিন্তু চিকেন খাওয়ার সময় একটু কাঁচা লঙ্কা ডলে খেতে পছন্দ করেন। চিকেনের মধ্যে ঝালের পরিমাণটা নিজেরা নিজের মতন করে বুঝে দেবেন। চিকেন আমাদের পরিবেশনের জন্য একদম রেডি। আজকের মতন আমি এখানেই বিদায় নেব। দেখা হবে নেক্সট ভিডিওতে।